আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠার রেসিপি। আর এই পিঠাগুলো তৈরি করব সুজি দিয়ে কিভাবে চিতই পিঠা তৈরি করলে চিতই পিঠা হবে অনেক বেশি ফুলকো ফুলকো, অনেক বেশি সফট। আজকে সেইভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। চিতই পিঠা তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি 1 কাপ সুজি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি 2 কাপ। এখানে কিন্তু অল্প অল্প পানি দেওয়া লাগবে না, একবারে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা সুজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। পানির সাথে সুজিটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন রেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আমি রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। আপনারা চাইলে এর চেয়ে বেশি সময় ধরেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। ফিরে এলাম 20 মিনিট পর। 20 মিনিট পর দেখেন ব্যাটারটা কতটা ঘন হয়ে গিয়েছে আর সুজিগুলো ফুলে অনেক বেশি বড় হয়ে গিয়েছে, অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটা একটা মিক্সিং জারে ঢেলে দেব, সম্পূর্ণ ব্যাটারটাই, আর ব্লেন্ড করে নেব। অনেক বেশি স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো গুটি গুটি দানা না থাকে। এখন আমি সম্পূর্ণ ব্যাটারটাই ব্লেন্ড করে নিয়েছি। আর এই ব্লেন্ড করার পর দেখেন কত বেশি স্মুথ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেব কিছু ময়দা, দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এর চেয়ে বেশি ময়দা দেওয়া যাবে না, 2 কাপ সুজির জন্য হাফ কাপ ময়দাই যথেষ্ট। এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ময়দাটা, আর খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গুটি গুটি দানা না থাকে। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে বিট করে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর করে মিশে যাবে। ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে খাবার সোডাও দিতে পারেন, কিন্তু খাবার সোডা এত বেশি দেওয়া যাবে না, হাফ চা চামচ দিয়ে দিবেন। অতিরিক্ত খাবার সোডা দিলে দেখবেন খাবার সোডার যে একটা গন্ধ, ওই গন্ধের জন্য পিঠা খেতে পারবেন না। আর এই ব্যাটার ঘনত্বটা এরকম হতে হবে, এর চেয়ে বেশি ঘনত্ব অথবা এর চেয়ে বেশি পাতলা হয়ে গেলে পিঠা সুন্দর হবে না। এখন আমি একটা বাটিতে 2 টেবিল চামচ পানি নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চা চামচ তেল। এই তেলটা কিন্তু সয়াবিন তেল। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি কাপড়ের মধ্যে ওই তেল আর পানির মিশ্রণটা অল্প একটু লাগিয়ে কড়াইয়ের মধ্যে মুছে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ব্যাটার। আপনারা যেরকম বড় করে পিঠা তৈরি করতে চান সেই অনুযায়ী ব্যাটার দিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনার চারপাশ দিয়ে অল্প একটু পানি ছিটিয়ে দিচ্ছি যাতে পিঠাটা অনেক বেশি ফুলে ওঠে। এখন আমি 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ, প্রথম পিঠাটাই কত বেশি ফুলকো হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন। এখন আমি একটা নাইফের সাহায্যে পিঠাটা ছাড়িয়ে নিচ্ছি। পিঠাটা অনেকটাই ডেবে গিয়েছে ওঠানোর সমস্যার জন্য। আর দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। আবারও একটা পিঠা আমি তৈরি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ডেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই দেখবেন পিঠাটা অনেক বেশি ফুলকো হয়ে যাবে আর অনেক বেশি সুন্দর হবে। আর দেখেন আমার দ্বিতীয় পিঠাটাও কিন্তু অনেক বেশি ফুলে উঠেছে, আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন। প্রতিটা পিঠা এরকম ফুলকো ফুলকো হবে আর পিঠাগুলো হবে অনেক বেশি সফট, খেতেও হয় অনেক বেশি মজাদার। কোনো প্রকার চালের গুঁড়া ছাড়াই আর ঝামেলার মধ্যে যেতে হবে না। এই সুজি দিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর আর সফট পিঠা তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে। রেসিপিটা যদি সেম টু সেম ফলো করে আপনারা বাসায় পিঠা তৈরি করেন, আপনাদের পিঠাও কিন্তু এরকমই সুন্দর হবে আর খেতে হবে অনেক বেশি মজাদার।
আর দেখেন পিঠাগুলো কত বেশি জালিদার হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।